হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি খুব সুন্দর সার্কিট বানিয়ে দেখাবো, যে সার্কিটটি দিয়ে তোমরা যে কোনো ডিভাইসে লাগাবে। তো সেই ডিভাইস হিট বা গরম হলে অটোমেটিক তোমাদের রেড এলইডি লাইট জ্বলে যাবে। এটি বানানো খুবই সহজ এবং খুবই সিম্পল, আর এটি বানাতেও বিশেষ কিছু আমাদের লাগেনি। তো যে জিনিসগুলো লেগেছে, তো তোমরা এই জিনিসগুলি খুব সহজে পেয়ে যাবে যে কোনো পুরনো সার্কিট বোর্ড থেকে। তো প্রথমেই দেখে নেব আমরা কি এটি বানাতে লেগেছে। তো প্রথমে লেগেছে আমাদের একটি BC547 ট্রানজিস্টার। তো এই ট্রানজিস্টারটি তোমরা যে কোনো ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে, তোমাদের কাছ থেকে 2 থেকে 3 টাকা দাম নিতে পারে। আর লাগবে আমাদের একটি 1 কিলোমস রেজিস্টর। আর লাগবে আমাদের একটি 1N4007 ডায়োড। তো তোমরা রেজিস্টর আর ডায়োডটি যে কোনো পুরনো চার্জার সার্কিট বোর্ড থেকে পেয়ে যাবে খুব সহজে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি 1N4007 ডায়োড আছে। তো এটি চার্জার সার্কিট। আর এখানে দুটি যে এলইডির সঙ্গে কানেকশন করা আছে রেজিস্টর। তো এই দুটি রেজিস্টর আমাদের 1 কিলোমস রেজিস্টর। তো তোমরা যে কোনো পুরনো সার্কিট বোর্ড থেকে ডায়োড এবং রেজিস্টরগুলি খুব সহজেই পেয়ে যাবে, বা যে কোনো ইলেকট্রনিক দোকানেও পেয়ে যাবে, 1 টাকা করে দাম নেবে। তো আমাদের এই জিনিসগুলো দিয়েই আজকের এই সার্কিটটি তৈরি হয়ে যাবে, কোনো রকম থার্মিস্টর সেন্সর ছাড়াই। তো চলো দেরি করবো না, দেখে নিই কীভাবে। প্রথমে আমরা BC547 ট্রানজিস্টারটিকে সোল্ডারিং হোল্ডারের মধ্যে এভাবে নিয়ে নিয়েছি। তো প্রথমটি হলো কালেক্টর, মাঝেরটি হলো বেস এবং এই সাইডটি হলো ইমিটার। আমাদের 3টে পিন। তো এটি হলো NPN ট্রানজিস্টার। তারপর আমাদের যে 1 কিলোমস রেজিস্টরটি নিয়েছিলাম, তো 1 কিলোমস রেজিস্টরটি আমরা ট্রানজিস্টারের কালেক্টরের সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে দেবো। তো খুব সিম্পল এবং খুব সহজ সার্কিট। তো এই সার্কিটটি খুবই কাজের। তোমরা যে কোনো অ্যাম্পলিফায়ারে বা যে কোনো ডিভাইসে এটি লাগাতে পারো, মানে অতিরিক্ত হিট হলে তোমাদের, বা এটা ফায়ার অ্যালার্ম সেন্সর হিসাবেও কাজ করতে পারো। তো তারপর যে 1N4007 ডায়োড নিয়েছিলাম আমরা, যে সিলভার দিকটি 1 কিলোমস রেজিস্টরের সঙ্গে এবং ব্ল্যাক দিকটি ট্রানজিস্টারের বেসের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো এরপর আমরা এলইডি, আমি 3টি এলইডি নিয়েছি, এক কালারের নিয়েছি। তো তোমরা যে কোনো কালারের এলইডি ব্যবহার করতে পারো এবং যটি খুশি দিতে পারো। তো এলইডিগুলি আমরা পজিটিভে পজিটিভ এবং নেগেটিভ এভাবে প্যারালালে সোল্ডারিং করে নিয়েছি। তো তোমরা যটি খুশি এলইডি ব্যবহার করতে পারো, বা যে কোনো কালারের। তো এটিতে রেড এলইডি ব্যবহার করতে হবে। তো এলইডির পজিটিভটি আমরা এভাবে পজিটিভে এই কালেক্টারে ইমিটারে আমাদের সোল্ডার করে দিয়েছি। তো আমাদের সার্কিট পুরোপুরি কমপ্লিট। তো এবার এটি চেক করে দেখে নেব। তো চেক করার আগে তোমরা যে এরকম দূর থেকে সিগন্যাল পাওয়ার জন্য বাজার ব্যবহার করতে পারো। তো বাজারটি আমি এখন ব্যবহার করব না, তোমাদেরকে ইন্ডিকেটারটি জ্বালিয়ে চেক করে দেখাবো। এবং বাজারটি তোমাদের খুব সহজ কানেকশান, এলইডির পজিটিভে পজিটিভ এবং বাজারের নেগেটিভে এলইডির নেগেটিভে সোল্ডারিং করে দিতে হবে। তো আমাদের সার্কিট পুরোপুরি কমপ্লিট। তো এবার আমরা এটি 3.7 ভোল্ট পাওয়ার দিয়ে চেক করে দেখে নেব। তো চেক করে আগে বন্ধুরা, তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে, এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও সবার প্রথম বাংলায় দেখার জন্য। তো চলো এবার এটি পাওয়ার দিয়ে চেক করে দেখে নিই। তো আমরা ব্যাটারি পজিটিভটি আমরা যে রেজিস্টরের বা ডায়োডের মিডিলে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি, এবং নেগেটিভটি এলইডির নেগেটিভে সোল্ডারিং করে দিয়েছি। তো আমাদের সার্কিট পুরোপুরি কমপ্লিট। তো
তো চলো এবার এটি চেক করে দেখে নিই যে এটি কেমন কাজ করছে বা ঠিকঠাক কাজ করছে কি করছে না। তো তোমাদেরকে এলি খুব সিম্পলভাবে আমি দেখালাম। এটি কোনো থার্মিস্টার সেন্সার লাগবে না, তোমরা যে কোনো ডিভাইসে এটি সেট করবে। তো যে ডিভাইসটি বা যে আইসিটি তোমাদের যেখানটি গরম হবে সেখানে এই ডায়োডটি টাচ করে রাখতে হবে। তো এবার আমি এটিতে যে ডায়োডের মধ্যে হিটটি দিয়ে দেখব। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডায়োডটি আস্তে আস্তে হিট হলে আমাদের এলইডি ইন্ডিকেটারগুলি জ্বলে যাচ্ছে। তার মানে তখন বোঝা যাবে যে আমাদের ডিভাইসটি খুব অতিরিক্ত গরম হয়ে গেছে। আমাদেরকে এবার ওটি কিছুক্ষণের জন্য বন্ধ করতে হবে। তো এই ডিভাইসটি তোমরা খুবই কাজের, তোমরা তোমাদের মতো করে ব্যবহার করতে পারবে। তো আবার এটি ঠান্ডা হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এবার আমরা ফায়ার ফায়ার অ্যালার্ম হিসাবে কাজ করতে গেলে যে আগুন লাগলে এলইডিটি, তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডায়োডের মধ্যে আগুন পাওয়ার মাত্রই আমাদের এলইডি ইন্ডিকেটরটি জ্বলে উঠছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটি অবশ্যই ভিডিওতে লাইক দিবে এবং কমেন্টে জানাবে তোমাদের এই প্রজেক্টটি কেমন লেগেছে। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।